অকালে চলে গেলেন নবনির্বাচিত রাজনগর খুলিছড়া জিপি সভাপতি ইমরান হোসেন বরভূঁইয়া ৩২। হৃদরোগে আক্রান্ত হয়ে রবিবার ভোর ৫টা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তার অকাল মৃত্যুতে গোটা ধলাই এলাকায় শোকের ছায়া নেমে আসে। ইমরান হোসেন নম্রভদ্র স্বভাবের যুবক ছিলেন। মৃত্যুকালে রেখে গেছেন মা, স্ত্রী, ২ শিশু সন্তান সহ অসংখ্য আত্মীয়স্বজন। মৃত্যুর সংবাদে ছুটে আসেন ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, ধলাই নরসিংপুর আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি নির্মল কান্তি দাস, মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস, শ্যামাচরণপুর জিপি সভাপতি পৃথিশ চন্দ্র দাস সহ অসংখ্য জনতা। বিধায়ক নিহার রঞ্জন দাস তার আত্মার চিরশান্তি কামনা করে পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি বলেন, ধলাইয়ের মানুষ একজন উদ্যমী যুবককে হারিয়েছেন। তাছাড়া নবনির্বাচিত রাজনগর খুলিছড়া জিপির সভাপতি নির্বাচিত করছেন জনগণ। এদিকে মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস বলেন, মাতৃভূমি কাপ ফুটবলের নবম ম্যাচে অতিথি হিসেবে ছিলেন ইমরান হোসেন, কিন্তু রবিবার সকালে তার অকাল মৃত্যুতে মাতৃভূমির সকল সদস্য মর্মাহত। আজকের ম্যাচে 1 মিনিট নীরবতা পালন করা হবে বলে জানান তিনি। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। রাজনগর গাঁও পঞ্চায়েতের সভাপতি ইমরান হোসেন বরভূঁইয়া আর আমাদের মধ্যে নেই। আমি মাতৃভূমির সামাজিক সংস্থার সভাপতি হিসেবে অত্যন্ত মর্মাহত। আমার ক্লাবের প্রতিজন কর্মকর্তা মর্মাহত। মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে যে সমস্ত দল ধলাইতে অংশগ্রহণ করেছেন, আজকে সকালে আমাদের গ্রুপে খবরটি যাওয়ার পর থেকেই সবাই মর্মাহত। কারণ গতকালকের আমার 9 নম্বর যেটা প্রথম রাউন্ডের খেলা, এই খেলায় ইমরান হোসেন বরভূঁইয়া আমাদের অতিথি ছিলেন, মুখ্য অতিথি, সঙ্গে বিবেকানন্দ দাস। পরশুদিন আমি ওনাকে ফোন করেছিলাম যে, ইমরান ভাই তুমি কালকের খেলার অতিথি। সঙ্গে সঙ্গে আমাকে বলল যে, কাকু আমি পারবো কালকে আসতে। আর প্রথম দিনের খেলায় নিমন্ত্রণ পাওয়া সত্ত্বেও আমি শিলচর গিয়েছিলাম, আমি যেতে পারিনি। তা আমি বললাম যে ঠিক আছে, তুমি কালকে চলে আসো। এই 9 নম্বর দিনের খেলায় উনি গেলেন মাঠে, আমরা ওনাকে বসালামও। উনি প্লেয়ারদের সঙ্গে পরিচিত হলেন, ট্রফিও দিলেন। এবং কালকে রাত্রের থেকে মিডিয়ার যে সমস্ত নিউজ বের হচ্ছে, আমি কন্টিনিউ হোয়াটসঅ্যাপে ওনাকে ফরওয়ার্ড করছি। আজকে প্রতিটি পত্রিকায় ইমরানের ছবি দিয়ে গতকালকের যে মাতৃভূমি কাপের অতিথি ছিলেন, আজকে সকালবেলা 7টার সময় আমি ফরওয়ার্ড করেছি। 9:30টার সময় আমার বাগাবাজার গাঁও পঞ্চায়েতের যিনি সভানেত্রী, ওনার প্রতিনিধি দীপু লস্কর আজকের অতিথি, উনি হঠাৎ করে আমাকে ফোন করলেন। ফোন ধরেই আমি বললাম যে তুমি 3:30টার মধ্যে এসে যেয়ে। বললো, কাকু আমি এই জন্য ফোন করিনি, ইমরান আমাদের মধ্যে নেই, ইমরান মারা গেছে। আমি বললাম কোন ইমরান? যে কালকে যে অতিথি ছিল ইমরান। সঙ্গে সঙ্গে মানে মানসিক এবং শারীরিক অবস্থা যেটা আমি ধরে রাখতে পারিনি। আমি আরও 2-1 জনকে ফোন করে জিজ্ঞাসা করে কনফার্ম হলাম। তারপর আমি আমার যারা ক্লাবের কর্মকর্তা বা আমাদের 2টি গ্রুপ চলে ফুটবলের, আমি তাদেরকে জানালাম। আজকে আমরা 10 নম্বর দিনের খেলা, আমরা মাঠে যাব এবং মাঠে আজকে নির্দেশ দেওয়া হয়েছে যে ইমরান যে আমাদের মধ্যে নেই, ওর আত্মার চিরশান্তির জন্য আজকে মাঠে এখানে নীরবতা পালন করা হবে 1 মিনিট। আর শুধু যে খেলা দিয়ে আর পঞ্চায়েত সভাপতি দিয়ে যে ওর সঙ্গে পরিচয়, সেটাও না। অনেক আগের থেকেই ইমরানের সঙ্গে আমার একটা সম্পর্ক ছিল এবং পরবর্তীতে সভাপতি হয়েছে, গ্রুপ সদস্য হয়েছে, গ্রুপ সদস্য থেকে সভাপতি হয়েছে। এবং কালকের দিনটা আমি বা আমার মাতৃভূমির যারা আছে আমরা কেউ বলতে পারবো না কালকে মাঠে সে অতিথি ছিল। এমন টাইমে হয়তো সে বাড়িতে ছিল, যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার সঙ্গে তার একজন সহযোগীও গিয়েছিলেন। এখানে আমি দেখলাম ওনাকে দেখে আরও খারাপ লাগলো যে 2টা মানুষ গেল, একজন বিছানায় শুয়ে আছে আর একজন নেই। আমরা গভীরভাবে মাতৃভূমি সংস্থার যারা কর্মকর্তারা আছি, আমরা গভীরভাবে মর্মাহত যে ইমরান ভাই গতকাল আজ সকালে ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন। একজন উদ্যমী যুবক, একজন সমাজসেবী, এবং গত নির্বাচনে আমরা লক্ষ্য করেছি যে তার যে জনপ্রিয়তা আছে, এটা আমরা লক্ষ্য করেছি। নির্বাচনে জয়ী হয়ে গাঁও পঞ্চায়েত সভাপতি হয়েছে। তার সম্পর্কে
আমরা আরও যেটা জানি যে মানুষের সুখ দুঃখে সবসময় পাশে থাকতো, মানুষের দুঃখে মানুষের পাশে সবসময় তাকে পাওয়া যেত, সেটা মানুষ বলছে এবং আমরা জানি। তার এই অকাল প্রয়াণ যেটা, এই অকাল প্রয়াণে সমাজের নিশ্চয়ই ক্ষতি হয়েছে। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব, ভগবান ওনাকে যেন যেখানেই থাকেন যাতে ওনাকে শান্তিতে রাখেন। ধন্যবাদ।